আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আপনাদের সবাইকে আমার আরেকটা ব্লগে অনেক অনেক শুভেচ্ছা। আর এটা কিন্তু আমার বাসার ব্লগ, ঢাকার ব্লগ আর কি। তো গ্রামের ব্লগ কিন্তু এখনও শেষ হয়নি, বাট হঠাৎ করে একটা এখানকার ব্লগ দিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে আজকে বললে ভুল হবে, যদি বা ব্লগটা যেতে একটু দেরি হয়ে গেছে। এটা হচ্ছে রথযাত্রার দিন আমাদের বাসায় একটা খুব বড় করে ভোগ দেওয়া হয়েছিল। সেই ভোগের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। ভালো, এত সুন্দর আয়োজন করে ভোগ দেওয়া হচ্ছে, এটা ব্লগটা অবশ্যই বানানো দরকার। তো এটা হচ্ছে আগের দিন আর কি, বিকেলবেলা। তো বিকেলবেলা প্রিপারেশন চলতেছে। তো দিদি মোটামুটি 44 আইটেম আর কি ভোগ দেওয়ার মতো প্রিপারেশন করে রেখেছে, যে 44 আইটেমের খাবার রান্না করে এরপর হচ্ছে ঠাকুরকে ভোগ দেবে। তো এর জন্য আগের দিন বিকেলবেলা থেকে প্রিপারেশন শুরু হয়ে গেছে। এখন হচ্ছে মিষ্টি তৈরি করা হচ্ছে। তো মিষ্টি তৈরির আগে করা হয়েছে তিলের খাজা, এরপর হচ্ছে মুড়ির মোয়া, চিড়ের মোয়া, এরপর হচ্ছে জগন্নাথ বল্লভ, এরপর হচ্ছে নারকেল নাড়ু, তিলের নাড়ু, এগুলো অলরেডি রেডি করা হয়ে গেছে। তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হবে না রেসিপি, কিন্তু হওয়ার পর মানে রেসিপি কমপ্লিট হওয়ার পর আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে দেখতে। এখন যে মিষ্টিটা তৈরি করা হয়েছে এটা হচ্ছে রসাবলি। এটা হচ্ছে জগন্নাথ দেবের খুবই প্রিয় একটা মিষ্টি। তো আজকের যে খাবারগুলো আমাদের বাসায় তৈরি করা হচ্ছে এগুলো সবই হচ্ছে জগন্নাথ দেবের খুবই খুবই প্রিয় খাবার। তো উনি নাকি খাবার দাবার খুব পছন্দ করতেন, মানে খেতে খুব ভালোবাসতেন। এর জন্য ওনার পছন্দের লিস্ট অনেক বড়। তো এর জন্য ওনাকে ভোগ দিতে গেলে একটু বেশি বেশি আইটেম রান্না করে দিতে হয়। তো এখন করা হচ্ছে রসমালাই। তো রসমালাইটা করার জন্য আগে ছানা কাটতে হয়। তো এখানে দিদি টক দই দিয়ে ছানা কাটতেছে। আসলে লেবুর রসটা ইউজ করতেছে না, যেহেতু ভোগে যাবে, এর জন্য ভাবলো আর কি টক দই দিয়ে করা যাক। তো টক দইয়ের ছানা কাটার সিস্টেম হচ্ছে যে টক দইটা ততক্ষণ পর্যন্ত গরম দুধের মধ্যে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না ছানাটা বেরিয়ে আসে দুধ থেকে আর কি, যতক্ষণ পর্যন্ত দুধটা ছানা না হয়ে যায় আর কি। ছানা কাটা হয়ে গেলে এটাকে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে নিয়ে ঝরিয়ে নিতে হবে। এরপর হচ্ছে এটাকে ভালোভাবে মেখে নিয়ে হাত দিয়ে একদম স্মুথ করে মেখে নিতে হবে। তো এটা মাখতে মাখতে ওইদিকে শিরাটা বসিয়ে দেওয়া হবে। এখানে যে পাত্রগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে নিরামিষের আর কি রান্না বান্নার পাত্র। তো এখানে চিনি অ্যাড করে 1 কাপ চিনি দিলে 2 কাপ জল দিতে হয় আর কি। তো এখানে শিরাটা বসিয়ে দেওয়া হবে, আর এরপর হচ্ছে মিষ্টিটা তৈরি করা হবে। তো আজকে যে সমস্ত থালা বাসনগুলো আমরা ইউজ করছি এগুলো হচ্ছে সব নিরামিষের জন্য। তো এগুলো হচ্ছে আমরা ইউজ করার পর আবার ধুয়ে মুছে পরিষ্কার করে একটা বস্তার মধ্যে ভর্তি করে রেখে দিই। এরপর যখন ঠাকুরকেও ভোগ দেই অথবা নিরামিষ খাবার খাই, বেশিরভাগই দেখা যায় ভোগ দেওয়ার ক্ষেত্রে এই থালা বাসনগুলো বের করা হয়। তো মিষ্টিটা গোল গোল শেপ করে নিতে হবে অথবা লম্বা শেপ করেও নিতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। তবে হ্যাঁ, রেসিপিগুলো কিন্তু একদম ক্লিয়ারলি ওইভাবে আপনাদের সাথে শেয়ার করছি না, জাস্ট আর কি হালকা পাতলা শেয়ার করতেছি। যদি কোনো রেসিপি পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, নেক্সট ব্লগে দেওয়ার চেষ্টা করব। তো এখন হচ্ছে মিষ্টি শিরার মধ্যে মিষ্টিগুলো ডুবিয়ে দিতে হবে। যেহেতু টক দই দিয়ে ছানা কাটা হয়েছে এর জন্য এই মিষ্টিটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত একটু চুলার মধ্যে রেখে জাল পাড়তে হয়, প্রায় আধা ঘন্টা আর কি। তো এটা দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে আধা ঘন্টা। তো এই যে দেখতে পাচ্ছেন এটা পুরো ফুলে উঠেছে। তো মিষ্টি শিরায় ডুবানোর পর মিষ্টিগুলো দেখতে খুবই ভালো লাগতেছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন সব আর কি সবজি বাজার করে রাখা হয়েছে, এই পাশটাতে সব থালা বাসন রাখা হয়েছে। তো আমরা হচ্ছে আগের দিনই সব কিছু করে রাখি, মানে আগের দিনই সব বাজার, যত বাজার আছে, কাঁচা বাজার, চাল ডাল যা আছে সব কিছু আগের দিন কিনে রাখা হয়। আর থালা বাসনও সব পরিষ্কার করে ধুয়ে মেজে রাখা হয়, এরপর হচ্ছে পরের দিন আর কি কাজ করা হয়। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা।
তো সন্ধ্যাবেলা একটু ঈশান বাবুর সাথে আমি একটু কথা বলতেছিলাম। উনি তো এখন বেশি ঘুমায় না, উনি হচ্ছে সকালবেলা একটু ঘুমায় আর সারাদিন জেগে থাকে, আর বিকেলবেলা একটু ঘুমায়, আর মাঝখানের টাইমটা দুপুরবেলা অথবা সন্ধ্যাবেলা জেগে থাকে। তো আপনারা অনেকে তো ঈশান বাবুকে দেখতে চান, তাই ভাবলাম যে ঈশান বাবুকে একটু দেখায়। তো উনি খুবই ভালো মুডে আছেন, একাই খেলা করতেছে, আর বাচ্চারা যখন খেলা করে তখন খুবই ভালো লাগে দেখতে। আর স্পেশালি হচ্ছে ঈশান বাবুর হাসিটা তো পুরো একেবারে ক্রাশ খাওয়ার মতো হাসি, দাঁত ছাড়া হাসি, ভীষণ সুন্দর একটা হাসি। তো ওর সামনে যেই আসবে শুধু ওর দিকে তাকালেই হচ্ছে উনি একটা সুন্দর করে হাসি মেরে দেয়। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে, মানে রাতের খাবার দাবার সব কমপ্লিট করে এখন বসে পড়েছি হচ্ছে আগামীকালকের যে রান্নার কিছু প্রিপারেশন আছে, মশলা টশলা, এরপর হচ্ছে শাক টাক বেছে রাখার জন্য। কারণ অনেকগুলো আইটেম আছে, এতগুলো আইটেম রান্না করতে গেলে দেখা যায় যে সব কিছু জোগাড় যন্ত্র করে রান্না করতে করতে হয়তো ঠিক সময় মতো ভোগটা নিবেদন করা হবে না। তো আমরা হচ্ছে 44টা পদ করেছিলাম। তো এখানে দিদি মশলাটা রেডি করতেছে। এখানে অনেক ধরনের মশলা লাগবে, কারণ কিছু কিছু নতুন রেসিপি আছে, সবগুলো রেসিপি হয়তো আপনাদের সাথে শেয়ার করা হবে না। আর এখানে মা শাক বাছাবাছি করতেছে, এখানে আদা খোসা ছাড়িয়ে নিয়েছি। তো মোটামুটি আর কি কিছু কিছু কাজ আমরা কমপ্লিট করে রাখতেছি, যাতে সকালবেলা উঠে আর কি রান্নাটা বসিয়ে দেওয়া যায়। কারণ এতগুলো রান্না যদি সকালবেলা উঠে সব কিছু শুরু করা হয় একদম সব পারসন, তাহলে কিন্তু হতে চাইবে না। আর ভোগটা দেওয়ার সময় হচ্ছে 2টার মধ্যে কমপ্লিট করতে হবে আর কি। তো এখন হচ্ছে সকালবেলা এখানে মশলা বাটার কাজ শুরু হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের নিরামিষ পাটা। এই পাটাটা দেখতে কিন্তু খুবই ছোট, কিন্তু কাজ চলে আর কি। যেহেতু নিরামিষ খাবার আমরা খুব বেশি ওইভাবে ভোগের জন্য করা হয় না, তাই অত বড় পাটা কেনা হয়নি। তবে এখন মনে হচ্ছে যে বড় একটা পাটা কিনতে হবে। তো এখানে আদা বাটতেছি আমি, আর ওইদিকে রান্নাবান্নাও স্টার্ট হয়ে গেছে। তো রান্নাবান্না মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এখন চলুন আপনাদেরকে বলে আমাদের 44টা পদের মধ্যে কি কি আছে। তো মিষ্টি আইটেমের মধ্যে কি কি ছিল সেটা বলে দিয়েছি হয়তো, বা ঠিক আছে আবার বলে দিচ্ছি। মিষ্টি আইটেমের মধ্যে ছিল হচ্ছে রসগোল্লা, এরপর হচ্ছে তিলের নাড়ু, তিলের খাজা, এরপর হচ্ছে নারকেলের নাড়ু। এই কয়টা হচ্ছে মিষ্টির আইটেম। আর হচ্ছে জগন্নাথ দেবের খুবই খুবই প্রিয় একটা মিষ্টির আইটেম, সেটা হচ্ছে জগন্নাথ বল্লভ। তো এগুলো হচ্ছে মিষ্টির আইটেম। এবার চলুন আপনাদের সাথে শেয়ার করি আমাদের ভাতের সাথে খাওয়ার আর কি কী কী আইটেম আছে। তো এখানে ভাজা আছে হচ্ছে করলা, বেগুন, কাঁকরোল ভাজা, ঢেঁড়স ভাজা, মিষ্টি কুমড়া ভাজা, পটল ভাজা, এরপর হচ্ছে আলু ভাজা। এরপর হচ্ছে ডালের মধ্যে ছিল বুটের ডাল, শুক্তোর ডাল, চাল কুমড়ার শুক্তো, চচ্চড়ি, সর্ষে পটল, সয়াবিন আলু, আলু পটলের কালিয়া, সবজি বেসর, বেগুন মরিচ পানি, কলার মোচার ঘন্ট, খিচুড়ি, কণিকা ভোগ, ভাত, লুচি, পায়েস, কলার বড়া, চাটনি। এরপর হচ্ছে একটা শাক রান্না করা হবে, ওটা হচ্ছে জগন্নাথ দেবের সব থেকে প্রিয় একটা শাক। হয়তো বা রেসিপিটা শেয়ার করতে পারবো না, এতগুলো রেসিপি আসলে শেয়ার করা সম্ভবই না। তো এখানে জানি না কয়টা আর কি আমি বলেছি, কিন্তু আমাদের মোট 44টা পদে হয়েছিল। এরপর হচ্ছে ফল ছিল, অনেক অনেক পদের ফল দেওয়া হয়েছিল। তো এখন রান্নাটা স্টার্ট করি। তো এখানে রান্না তো অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো এখানে সোয়াবিনের তরকারিটা মোটামুটি কমপ্লিট, আর চচ্চড়িটা রান্না করা হয়ে গেছে। এখন আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে সর্ষে পটল। সর্ষে পটল রান্না করার জন্য প্রথমে পটলগুলোকে মাঝখান দিয়ে একটা পিস করে 2 ভাগ করে আর কি তেল দিয়ে ভেজে নিতে হবে। এরপর হচ্ছে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে 5 ফোড়ন দিতে হবে, আর দিতে হবে একটু আদা বাটা।
এরপর হচ্ছে ভেজে রাখা পটলগুলো দেওয়া হবে। এরপর এর মধ্যে একটু জিরা বাটা দিতে হবে। এরপর এটাকে ভালোভাবে আর কি কষিয়ে নিতে হবে হলুদ মরিচ লবণ দিয়ে। তো এই রেসিপিগুলো কিন্তু একদম নিউ রেসিপি। তো কিছু নিউ রেসিপি আমি আপনাদের জন্য ভিডিও করে রেখে দিয়েছি, আর সবগুলো করতে পারিনি। তো এই সর্ষে পটলটা কিন্তু খুব ভালো লাগে খেতে। যারা নিরামিষ খেতে পছন্দ করেন না তারা কিন্তু এই রেসিপিগুলো ফলো করতে পারেন, একদম অন্যরকম রেসিপি এবং খেতেও অনেক সুস্বাদু। তো এখন এটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা ঝোলটা দিয়ে দেব। তো সবশেষে এর মধ্যে সর্ষে দিয়ে এটাকে নেড়েচেড়ে নামিয়ে ফেলতে হবে। আর এই নিরামিষ রেসিপির সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা উপকরণ সেটা হচ্ছে আদা বাটা, জিরে বাটা আর হচ্ছে গরম মশলা বাটা। এইগুলোই হচ্ছে খুবই লাগে আর কি, আর তেমন কোনো মশলাই নেই। তো এবার চলুন আপনাদের সাথে শেয়ার করি হচ্ছে আলু পটলের কালিয়া। তো আলু পটলের কালিয়া রান্না করার জন্য প্রথমে আলু আর পটলটাকে ভেজে নিতে হবে, ওইটা আর দেখালাম না আপনাদেরকে। তো এখানে তেল দেওয়া হয়েছে, এর মধ্যে একটু জিরে ফোড়ন, একটু দারচিনি দেওয়া হবে। হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দেওয়া হবে আদা বাটা। এরপর এর মধ্যে দেওয়া হবে ভেজে রাখা আলু আর পটল। এটাকে একটু কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিতে হবে টক দই। তো টক দই দেওয়ার পর হলুদ মরিচ লবণ সব কিছু দেওয়ার পর এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর আমরা কিন্তু একটা রেসিপিতেও লবণ টেস্ট করছি না, যেহেতু ভোগ দেওয়া হচ্ছে, ভোগের খাবার ঠাকুরকে নিবেদন করার আগে খাওয়া যায় না। তো এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে জল দিতে হবে। তো জল দেওয়ার পর যেহেতু ভাজা সবজি খুব বেশি জলের প্রয়োজন হবে না, সবশেষে একটু গরম মশলা বাটা দিয়ে নামিয়ে ফেললেই হয়ে যাবে। তো এই হচ্ছে আলু পটলের কালিয়া। তো এরপর আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে কণিকা রাইস বা কণিকা ভোগও বলে। তো এর জন্য আমরা এখানে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, এর মধ্যে দেবো হচ্ছে একটু তেল আর হচ্ছে সামান্য পরিমাণ ঘি। আর নিরামিষের আইটেমে কিন্তু ঘিটা প্রচুর পরিমাণে ইউজ করা হয়। এরপর এর মধ্যে দেবো হচ্ছে দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ সবগুলো দিতে হবে। এরপর এর মধ্যে দিতে হবে একটু কাজু বাদাম, 1 মুঠ পরিমাণ কাজু বাদাম আর হচ্ছে 1 মুঠ পরিমাণ কিশমিশ। তো একটু হালকা ভেজে নিয়ে এরপর হচ্ছে এর মধ্যে দেওয়া হবে বুটের ডাল, এটাকে অবশ্যই ভিজে নিতে হবে আগে। তো এটাকে আরেকটু ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে অ্যাড করতে হবে হচ্ছে চাল। আমরা হচ্ছে পোলাওয়ের চাল ইউজ করেছি, আপনারা চাইলে বাসমতিটা ইউজ করতে পারেন, তবে হ্যাঁ পোলাও চালটাতে আমার কাছে মনে হয় একটু বেশি টেস্ট লাগে। তো এখন এটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। ভাজা ভাজা হয়ে গেলে নর্মালি যেভাবে ভাত রান্না করা হয় ঠিক সেমভাবেই রান্না করতে হবে, শুধু উপকরণগুলো একটু ভিন্ন। তো মাঝখানটাতে একটু চিনি অ্যাড করে দেবেন, এটা হচ্ছে হালকা মিষ্টি মিষ্টি হয়, কিন্তু খেতে অনেক ভালো লাগে এই রাইসটা। এটাকে কণিকা ভোগ বলে আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে, আর ঘ্রাণতে এত সুন্দর বের হয়েছে, মানে কাজু বাদামের খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। তো
এখন আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে সবজি বেসর। তো সবজি বেসরটাও একটা নিরামিষ রেসিপি এবং জগন্নাথ দেবের খুবই প্রিয় আর কি। তো আজকে যে রান্নাগুলো হচ্ছে সবগুলো ওনার প্রিয় রান্না। কড়াইতে তেল দেওয়া হয়েছে, এর মধ্যে দিতে হবে হচ্ছে সর্ষে বাটা। তবে হ্যাঁ, এই রেসিপিগুলোর মধ্যে কিন্তু সর্ষে বাটাটা খুবই ইউজ হয়েছে, প্রায় সবগুলো রান্নাতে বলতে গেলে লাগে আর কি। তো সর্ষেটা দেওয়ার পর এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে 10 থেকে 15 মিনিট। এরপর হচ্ছে এর মধ্যে সবজি অ্যাড করতে হবে। এখানে সব ধরনের সবজি অ্যাড করতে পারবেন। তো কি কি সবজি অ্যাড করতে পারবেন সেটা বলে দিচ্ছি। এখানে দেওয়া যাবে হচ্ছে বরবটি, কাঁচকলা, মিষ্টি আলু, পটল, মিষ্টি কুমড়া, এগুলো অ্যাড করলে হয়ে যাবে আর কি। তো এগুলো একদম মিডিয়াম সাইজ করে কেটে নিতে হবে। তো সবজিগুলো দেওয়া হলে এই মশলার সাথে সবজিটাকে আমরা 10 থেকে 15 মিনিট আর কি ভালোভাবে কষিয়ে নেব। তো কষানো কমপ্লিট হয়ে গেলে এর মধ্যে জল দিতে হবে। এই সবজিটা এত ভালো লাগে খেতে, বলে বোঝাতে পারবো না আপনাদের, অবশ্যই একবার ট্রাই করবেন। তো সবজি কষানো হয়ে গেলে এর মধ্যে জলটা অ্যাড করতে হবে। তো জলটা অ্যাড করা হয়ে গেছে আমাদের। সবজিগুলো যখন গলে যাবে এর মধ্যে দিতে হবে বুটের ডালের বড়া। তো বুটের ডালটাকে ভিজিয়ে পাটাতে বেটে বা ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন যদি নিরামিষ ব্লেন্ডার থাকে আর কি। আর যদি নর্মালি ভোগ টোক না দেন তাহলে যে কোনো ব্লেন্ডারে করতে পারেন। তো ব্লেন্ড করে আর কি হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নর্মাল যেভাবে বড়া তৈরি করতে হয়, ডালের বড়া, এভাবে তৈরি করে নেবেন। এরপর হচ্ছে এর মধ্যে বড়াগুলো দিয়ে দিতে হবে, হালকা একটু নেড়ে চেড়ে দিতে হবে। এখন এর মধ্যে দিতে হবে নারকেলটা দেওয়ার পর এত সুন্দর ফ্লেভার বের হয় আর খাওয়ার টেস্ট, আর এটার টেস্টটা অসাধারণ হয়ে যায় আর কি। তো রান্নাবান্না কমপ্লিট। এখানে আমাদের ফলের আয়োজন করা হচ্ছে। কি কি ফল ঠাকুরকে দেওয়া হবে, এখানে মা কাঁঠাল ভাঙতেছে। তো এখন যেহেতু আম কাঁঠালের দিন, আম কাঁঠাল তো থাকবেই ফলের তালিকায়। আজকে আপনাদের সাথে খুবই সুন্দর একটা জিনিস শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে জগন্নাথ দেবের মূর্তি বা বিগ্রহ যাই বলেন। এই যে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অর্চি সরকার, আমাদের অর্চি সরকার নিজে হাতে তৈরি করেছেন, কাগজ দিয়ে তৈরি করেছেন। অনেক সুন্দর হয়েছে মূর্তিগুলো। তো ওগুলো এখন উনি সাজিয়ে দিচ্ছেন আর কি। তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের পূজা অলরেডি শুরু হয়ে গেছে আর ভোগও সাজানো হয়ে গেছে। তো সবার শেষে আমি দেখিয়ে দিচ্ছি ভোগগুলো দেখতে কেমন হয়েছে, যেহেতু এখন পূজা স্টার্ট হয়ে গেছে, এখন আর দেখাতে পারলাম না। বলভদ্র সুভদ্র জগন্নাথায় নমঃ। যিনি সকল
জীবের হৃদয়ে পরমাত্মা রূপে অবস্থান করে এবং যিনি নীলাচল ধামে বড় ভ্রাতা বলরাম এবং সুভদ্রা দেবী সহিত বাস করে বলভদ্র ও সুভদ্রা সহিত সেই ভগবান শ্রী জগন্নাথ দেবকে আমি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। বিনাশন ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষ পতিতং সাগরে দেব জগন্নাথ প্রভুনাতে বিনাশন ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষ পতিতং সাগরে। জয় জগন্নাথ গেল।
আমাদের পূজা করা কমপ্লিট, এখানে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। আর সারা তো এই যে একা একা খাচ্ছে, আজকে ঠাকুরের প্রসাদ তো ওই জন্য সারা একা হাতেই খাচ্ছে। তো এখন আমরা খাওয়া দাওয়া শুরু করব। আমরা উপবাস ছিলাম, একদম ঠাকুরকে ভোগ দিয়ে এখন আর কি খাওয়া দাওয়া করতেছি। তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর রেসিপিগুলোও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও দেখার জন্য অনেক 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 ধন্যবাদ আপনাদের সবাইকে। টাটা, বাই বাই।